আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এই ভিডিওটিতে আমরা জাভাস্ক্রিপ্টের কমেন্টিং নিয়ে কথা বলবো। সো প্রোগ্রামিংয়ে কমেন্টিং এমন একটি জিনিস যেটা আপনি আপনার কোড করার সময় লিখবেন, কিন্তু আউটপুটে এটার কোনো ইফেক্ট পড়বে না। কমেন্টিং করে আমরা অনেক ধরনের সুবিধা পেয়ে থাকি, যেমন এটা আমাদের কোডের হিউম্যান রিডেবিলিটি অনেক বৃদ্ধি করে দেয়। যখন আপনার কোডটা পরবর্তীতে আপনি অথবা অন্য কোনো ডেভেলপার রিড করতে যাবে, তখন সেই কমেন্টগুলো পড়ে বুঝতে পারবে আপনি বিভিন্ন জায়গাতে কোন কোড কিসের জন্য ব্যবহার করেছেন। তারপরে এটা আমাদের কোড মেনটেনেন্সের ক্ষেত্রে অনেক হেল্প করে। বিভিন্ন সময় আমরা বিভিন্ন ধরনের বাগ সৃষ্টি হয়ে যায় আমাদের প্রোগ্রামে, সো সেই বাগ ফিক্সিংয়ের ক্ষেত্রে আমাদের এই কমেন্টিংটা আমাদের আরও দ্রুত গতিতে বাগ ফিক্সিংয়ের ক্ষেত্রে সাহায্য করে। তাছাড়াও কমেন্টিং প্রোগ্রামিংয়ে একটি খুবই গুড প্র্যাকটিস। ওকে, তো আমরা জাভাস্ক্রিপ্টে কিভাবে মূলত কমেন্টিং করব সেটা একটু দেখে নিই। বেসিক্যালি জাভাস্ক্রিপ্টে আপনি দুইভাবে কমেন্টিং করতে পারেন। একটা হচ্ছে সিঙ্গেল লাইন কমেন্ট, আর একটা হচ্ছে মাল্টিপল লাইন কমেন্ট। সো সিঙ্গেল লাইন কমেন্টের ক্ষেত্রে ধরেন আপনি এখানে আমরা সিম্পল কোড লিখি, ধরেন আমরা একটা var লিখলাম, তারপরে লিখলাম ধরেন ল্যাঙ্গুয়েজ, লিখে দিলাম জাভাস্ক্রিপ্ট। ঠিক আছে, তো আমরা এখানে এই কোডটা লিখলাম। তো আমরা বেসিক্যালি উপরে এই জায়গাতে আমরা চাচ্ছি একটা কমেন্ট করে রাখতে, এই কোডটা আমি কেন লিখলাম। ধরেন আপনি এখানে বলে দিলেন যে আই লাভ জাভাস্ক্রিপ্ট, এই জন্য আপনি এটা লিখেছেন। সো এই যে এই অংশটা লিখলেন, এটা কিন্তু আপনার কোডে একটা এরর তৈরি করবে। সেক্ষেত্রে আপনি এখানে প্রথমে যে দুইবার ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে দিলে আপনার এই অংশটা একটা কমেন্ট হয়ে যাবে। এটা আপনাকে কোনো এরর বা কোনো কিছু শো করবে না, পাশাপাশি আপনার প্রোগ্রামেও কোনো ইফেক্ট ফেলবে না। সো এটা হচ্ছে সিঙ্গেল লাইন কমেন্ট। আপনি সিঙ্গেল লাইন কমেন্ট এভাবে একটা লাইনের মধ্যে করতে পারেন, অথবা আপনি চাইলে একটা লাইনের শেষে এভাবে আপনি সিঙ্গেল লাইন কমেন্ট দিয়ে এখানে আপনি বলে দিতে পারেন যে মাই ঠিক আছে, ধরেন আপনি লিখলেন মাই ফেভারিট। সো এতটুকু আপনি এখানে সিঙ্গেল লাইন কমেন্ট করতে পারেন, আবার এই জায়গাতেও আপনি এটা করে রেখে দিতে পারেন। আচ্ছা, তাছাড়াও আমরা জাভাস্ক্রিপ্টে আরেক ধরনের কমেন্টিং করতে পারি, এটাকে বলা হচ্ছে মাল্টিপল লাইন কমেন্ট। ধরেন আপনি হচ্ছে এখানে লিখলেন এ লিস্ট অফ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেস। ঠিক আছে, আপনি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের একটা লিস্ট তৈরি করতে চাচ্ছেন, এখানে দিলেন। তারপরে ধরেন আপনি এখানে দিলেন 1, ধরেন আপনি লিখলেন জাভাস্ক্রিপ্ট। সো এই যে জিনিসগুলো আপনি লিখছেন, এগুলো কিন্তু আপনি সবগুলো কমেন্ট করে রেখে দিতে পারেন। সো এটা করার জন্য আপনাকে প্রথমে যে কাজটা করতে হবে, এখানে প্রথমে দিবেন ফরওয়ার্ড স্ল্যাশ, তারপরে এস্টেরিস্ক এই সাইনটা, তারপরে এই কমেন্টিংয়ের শেষে এসে প্রথমে আবার এস্টেরিস্ক সাইন, তারপরে ফরওয়ার্ড স্ল্যাশ, এভাবে। যেমন আমি আরেকবার দেখাই, প্রথমে আপনি স্ল্যাশ, তারপরে এস্টেরিস্ক, তারপরে এটাকে আবার স্টার বলে অনেকে, সো এটার নাম হচ্ছে এস্টেরিস্ক, আমরা স্টারও বলতে পারি, তারপরে স্টার, তারপরে স্ল্যাশ। এই যে মাঝে আমরা যে জিনিসগুলো লিখবো এগুলো হচ্ছে কমেন্ট হয়ে যাবে। সো আপনি মাল্টিপল লাইনে এভাবে কমেন্ট করে রেখে দিতে পারেন। ধরেন তারপরে আমরা লিস্ট যেহেতু করছি আরেকটা লিখে দিই, ধরেন আপনি এখানে লিখে দিলেন পিএইচপি পাইথন। সো এভাবে আপনি একটা লিস্ট তৈরি করে ফেলতে পারেন। তাছাড়া মাল্টিপল লাইন কমেন্টকে আপনি আরেকভাবে ব্যবহার করতে পারেন। যেমন ধরেন আপনি কোনো কোডের মাঝখানে কোনো এক জায়গাতে একটা কমেন্ট রেখে দিতে চান। যেমন এখানে আপনি ভেরিয়েবলের নাম দিলেন ল্যাঙ্গুয়েজ। সো আপনি চাচ্ছেন যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এটা আপনি বোঝাতে চাচ্ছেন, বা বিভিন্ন সময় আমাদের বিভিন্ন কারণে কোডের মাঝখানে অল্প একটু জায়গা হয়তো কমেন্ট করে রেখে দেওয়ার প্রয়োজন পড়তে পারে। যদিও এটার ইউজ না করাটাই ভালো যদি বিশেষ প্রয়োজন না হয়। সো আমরা এখানে ধরেন লিখলাম প্রোগ্রামিং লিখলেন, আমাদের প্রোগ্রামিং। সো এই অংশটাকে আমি জাস্ট কি করতে পারি, স্ল্যাশ স্টার, তারপরে এখানে আবার স্টার স্ল্যাশ। সো এই অংশটা আমি জাস্ট এখন কমেন্ট করে রেখে দিলাম। সো এভাবে হচ্ছে আমরা জাভাস্ক্রিপ্টে কমেন্টিং করতে পারি। সো এই ভিডিওটি শেষে আমাদের যে টাস্কটি করতে হবে সেটি হচ্ছে আপনি একটা প্রোগ্রাম লিখবেন যেখানে আপনি আপনার নাম, আপনার স্কুল অথবা কলেজ অথবা ইউনিভার্সিটির নাম লিখবেন। তারপরে আপনি কতটা সাবজেক্ট আপনার টোটাল রয়েছে সেইটা আপনি লিখবেন, সংখ্যাটা। আপনার ফেভারিট সাবজেক্টের নামটা লিখবেন, আপনার ফেভারিট টিচারের নাম লিখবেন। সো প্রত্যেকটা জিনিস
প্রত্যেকটা জিনিস এক একটা নতুন ভেরিয়েবলে লিখবেন, যাতে করে এই যে শুড আউটপুটটাও যাতে আপনি প্রত্যেকটা ভেরিয়েবলের আউটপুট প্রত্যেক আলাদা আলাদা লাইনে যেন হয়। তারপরে যেই ভেরিয়েবলগুলো আপনি তৈরি করবেন সেই ভেরিয়েবলের নাম যেন মিনিংফুল হয়। যেমন এই যে এখানে যেরকম দেয়া আছে, ধরেন আপনার ফেভারিট সাবজেক্ট নেম, সো এটাকে আপনি ভেরিয়েবল হিসেবে ইউজ করতে পারেন, তারপরে আপনার সাবজেক্টটা লিখতে পারেন। সো এভাবে হচ্ছে আপনি মিনিংফুলভাবে ভেরিয়েবলের নামগুলো দিবেন। তারপরে আপনি হচ্ছে এই যে মাল্টিলাইন যে কমেন্টিংটা রয়েছে, সেই মাল্টিলাইন কমেন্টিংয়ের মাধ্যমে আপনি হচ্ছে যে একটা লিস্ট তৈরি করতে পারেন যে আপনি আমাদেরকে কি কি শেয়ার করতে যাচ্ছেন নিচে। যেমন আপনি হচ্ছে নাম লিখতে যাচ্ছেন আপনার, তারপরে আপনার স্কুল কলেজ বা ইউনিভার্সিটির নাম লিখবেন, সাবজেক্টের সংখ্যা লিখবেন, তারপরে আপনার ফেভারিট সাবজেক্ট, ফেভারিট টিচারের নাম লিখবেন। এগুলো একটা একটা করে লিস্ট আকারে আপনি কমেন্ট করে সবগুলোকে মাল্টিলাইন কমেন্টিং করে রেখে দিবেন। তারপরে প্রত্যেকটা ভেরিয়েবলের শুরুতে আপনি যে দিস ইজ মাই নেম, ঠিক আছে, যেমন আপনার নাম যখন লিখতে যে ভেরিয়েবল দিয়ে লিখতে যাচ্ছেন তার উপরে আপনি দিস ইজ মাই নেম এটা দিয়ে কমেন্ট করে রেখে দিতে পারেন সিঙ্গেল লাইন। তারপরে দিস ইজ মাই কলেজ নেম বা ইউনিভার্সিটি নেম, দিস ইজ মাই ফেভারিট সাবজেক্ট নেম, এভাবে আপনি কমেন্ট করে রেখে দিবেন। সবগুলো ভেরিয়েবলকে আলাদা আলাদাভাবে কনসোল করে আপনি আউটপুট দেখাবেন, ঠিক আছে। তারপরে আপনার কমেন্টগুলো আউটপুটে কোথাও যেন শো না করে বা কোনো এরর সৃষ্টি না করে, এটা আপনি খেয়াল রাখবেন। সো আমাদের এই ভিডিও শেষে যে কুইজটা থাকবে সেটি হচ্ছে হোয়াট ইজ দ্য কারেক্ট ফর্ম অফ সিঙ্গেল লাইন কমেন্টিং ফ্রম দ্য বেলো এক্সাম্পল, ঠিক আছে। এই যে নিচে যে এক্সাম্পলগুলো দেওয়া আছে তার মধ্যে সিঙ্গেল লাইন কমেন্টিংয়ের সঠিক পদ্ধতি কোনটা, এটা আপনি নিচে কমেন্ট বক্সে লিখে দিবেন, ঠিক আছে। তো এই ভিডিওটি এতটুকুই থাকবে, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।